হ্যালো গাইস, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটা মনির ওপর প্র্যাঙ্ক করব। ও এখন আসছে, আমি ওকে কল করে দেখেছি, জানি না কি রিয়্যাক্ট করবে। এই প্র্যাঙ্কের জন্য ওর সাথে আমার 10 দিন কথা হয়নি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ও কি রিয়্যাক্ট করে। ও আসছে, এখন আসতে আছে। One eternity later. কি ব্যাপার তোমার? 10 দিন ধরে ফোন করছি, ফোন রিসিভ করছো না, মেসেজ করছি, কোনো রিপ্লাই করছো না। কি হয়েছে তোমার? ইগনোর কেন করছো আমার? তুমি ভালো করে জানো আমাদের রোজা চলছিল, রোজার মধ্যে শ্যুট করতে পারিনি। ঈদের পরে আমি জানি ভিডিও শ্যুট করব, হাতে একটাও ভিডিও নেই যে পোস্ট করার মতন। আমি তোমায় ইগনোর করিনি, একটা কারণ ছিল, ওই জন্য তোমার ফোনটা কি এমন কারণ ছিল? আমার কথাটা একটু শোনো। একটা কারণ ছিল বলে আমি ফোনটা রিসিভ করতে পারিনি, না হলে আমি কেন করবো না? তা বলে 10 দিন? আমি এমনি কেন ফোনটা রিসিভ করবো না? কারণ ফোনটা রিসিভ করে বলা যেত না? কারণটা ফোনটা রিসিভ করে বলা যেত না? একটা মেসেজ করা যেত না? বাড়িতে খুবই প্রবলেম হচ্ছিল, তুমি এটা বুঝতে চাইছো না কেন? বাড়িতে কি এমন প্রবলেম হয়েছিল? তোমাকে আমি আগে বলিনি? কি বলেছিলে? বিয়ে নিয়ে সমানে প্রবলেম হয়ে যাচ্ছে বলেছিলাম তো, যার জন্য আমি 10 দিন ফোনটা তুলতে পারিনি। আচ্ছা, কি প্রবলেম বলো, বাড়িতে কি হয়েছিল? তুমি মুসলিম, এটা আমার মানছে না, বিয়ে দেবে না। এই প্রবলেমটা তো আগেও ছিল। আগেও ছিল, কিন্তু আমি এখন বলেছি, মা এখন কোনো মতেই মানছে না, আমি অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে দিয়েছে। বিয়ে ঠিক করে দিয়েছে মানে? এটা তো আগেও করেছিল, তুমি তো ভালো করেই জানো, তোমাকে তো আমি আগেও বলেছিলাম। আগে কি বলেছিলে? এটাই বলেছিলাম তুমি মুসলিম, আমার ফ্যামিলি থেকে মানবে না। আর এই যে বললে বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, তো বিয়ে তো ঠিক করেই দিয়েছে মা। বিয়ে ঠিক হয়েছে? কার সাথে বিয়ে ঠিক হয়েছে? একটা ছেলের সাথে। মা ঠিক করেছে না তুমি ঠিক করে? আমি কেন ঠিক করবো? আমি কি তোমাকে ভালোবাসি না, তোমার মনে হয়? তো তুমি আজকে 10 দিন পরে ফোন রিসিভ না করে আজকে 10 দিন পরে এসে আমার বলছো যে বিয়ে ঠিক হয়ে গেছে? 10 দিন তো এই প্রবলেমটাই চলছিল, ওই জন্য ফোনটা রিসিভ করতে পারিনি। প্রবলেমটা তো আমি করিনি, মা করছে। আমি কি করতে পারি এখানে? তা আমাকে তো বলতে পারতে না? তোমাকে আমি কি বলবো? আমি গিয়ে তোমার মায়ের সাথে কথা বলতাম। কিছু বলার নেই, মা আর মানছে না। ফোনটা তুলে বলা যেত না? বাড়িতে খুবই একটা বড় প্রবলেম হয়ে গেছে, তুমি কিছু করতে পারবে না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বিয়ের কাজ। মজা করছো আমার সাথে? তোমার এখনো মনে হচ্ছে আমি মজা করছি? তা তুমি কি করে মেনে নিলে যে বিয়ে করবো আমি অন্য কারোর সাথে? আমার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, মেনে নিতেই হতো। তাহলে এতদিন কেন আমার সাথে এইভাবে ছিলে? বিয়ে যখন অন্য কারোর সাথে করবে, কেন আমার সাথে ছিলে এতদিন? আমি কি তোমায় ভালোবাসিনি? এখন তো মনেই হচ্ছে না তুমি আমাকে। তোমার জন্য কি মা বাবাকে ছেড়ে দেবো আমি? দেখো, গরমে এমনি মাথা ঠিক নেই, আর মাথা খারাপ করো না। এটা রাখো। আবার বলে এটা রাখো? পারলে এসো আর আমাকে ক্ষমা করে দিও। মানেটা কি? মানে তুমি ঠিক করেই নিয়েছো ওর সাথে বিয়ে করবে? আমি আর কিছু করতে পারবো না, আমার হাতে কিছুই নেই। বাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে প্রেশার করছে, আর তুমি ভালো করে জানো এটা কিন্তু অনেকদিন আগে থেকেই হচ্ছে। আমি তোমাকে অনেকদিন আগে বলেছি, তোমাকে বাড়ি থেকে কেউই মানবে না। আচ্ছা, তুমি জানতে তো আমি মুসলিম? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এটাও জানতে যে তোমার বাড়িতে প্রবলেম হবে। কিন্তু তুমি আমাকে কি বলেছিলে? এতটা বাড়াবাড়ি হবে সেটা তো আমি বুঝতে পারিনি না, যে মুসলিম মানবে না মানে মানবেই না। বাড়িতে বলে তো দেখতে পারতে। আমি অনেক বলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা বুঝতে চাইছে না, বাবাও বুঝতে চাইছে না। আমার হাতে কিছু নেই। এটা নাও। তুমি কি পাগল হয়ে গেছো? একটু শোনো। আরে একটু শোনো তো, আমার কথাটা একটু শোনো। হাত ছাড়ো। একটু তুমি শোনো। হাত ছাড়তে বলেছি। তোমাকে তো আমি আগে বলেছিলাম। তুমি তাহলে এটার জন্য আজকে আমার ডেকেছো? তো এটা যদি ফোনে বলতাম তোমাকে ভালো লাগতো সেটা? তুমি তো ভালো করেই জানো, বলো আমি তোমার ছাড়া থাকতে পারবো না।
আমার কিছু একবারও করার ভাবলে না আমার কথা? কিছু করার নেই হাত আমার। ছাড়ো, মারবো কিন্তু, হাত ছাড়ো। আবার মারবো, হাত ছাড়ো। একটু শোনো না, তো রেগে কেন যাচ্ছ? আরে শোনো শোনো শোনো, বাড়ি থেকে বলেছে, এটা তো বোঝো, মা বাবা বলেছে, আমি তো কিছু বলিনি না। আমি অনেক বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলে তুমি? চিৎকার কেন করছো তুমি তো তুমি? আমাকে বলতে পারতে যে বাড়িতে এই প্রবলেমটা হচ্ছে। তোমাকে তো আমি আগে বলেছিলাম যে মা মানবে না। বিয়ে ঠিক করে একেবারে কাঠ হাতে করে নিয়ে আমাকে ইনভাইট করতে আসছো, আবার আমাকে বোঝাতে আসছো তুমি। তোমাকে তো বলেছিলাম বাড়ি থেকে প্রবলেম হবে, কিন্তু এতটা হবে আমি বুঝতে পারিনি। আরে একটু শোনো না, তুমি কথাটা শোনো, এত রিঅ্যাক্ট কেন করছো? ধরো এটা। এটা নিয়ে কি করবো? কি করবো এটা নিয়ে? আমি এখন কি করব? আবার কি করার আছে? মরে যাবো আমি? তোমাকে মরতে হবে না। তুমি যখন ঠিক করেই নিয়েছো ওর তুমি সাথে বিয়ে দেখো করবে, আমার দিকটা বোঝার তাহলে ওকে চেষ্টা বিয়ে করো। করে সুখে আমার তো থাকো। বাড়ি থেকে প্রেসার করছে, আমি এখানে কি করতে পারি? এই ব্যাপারটার জন্য তুমি জানো মা বাবার কি অবস্থা হয়েছে? তুমি তোমার মা বাবার অবস্থার কথা ভাবছো, একবার আমার কথা ভাবলে না যে আমার কি অবস্থা হবে, আমি কিভাবে থাকবো? তুমি বুঝতে পারছো না আমার বাড়ির অবস্থা খুব খারাপ, না হলে তোমাকে কেন আমি কাটতে এনে বলতে যাব? তুমি তো এত কিছু বোঝো, এটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি ইচ্ছা করে করেছি? আমি নিজে থেকে বলেছি অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। এরকম করো না প্লিজ, একটু বোঝো। তুমি এই কথা বলবে না, আমি তাহলে চলে যাচ্ছি এবার। হাত তো বাল। যাও চলে যাও। আরে আমার কথাটা মারবো একটু, কিন্তু, যাও চলে যাও। যখন ঠিক করেই নিয়েছো বিয়ে করবে, যাও। আমার কথাটা তো শোনো। এরকম করছো কেন? তুমি একটু শোনো, এত হাইপার হওয়ার কিছু নেই, একটু শোনো আমার কথাটা। বোঝো আমার দিকটা, তুমি এরকম কেন করছো? যাও চলে যাও। এটা রাখো। মার খাবে? মনি, আরে কথা তো বলো একটু। তুমি নিজের তুমি মতো। ভালো করেই জানো আমার বাড়িতে এমনি প্রবলেম চলছে, তার উপর তুমি আমার সাথে এরকম করছো। আমি তো ইচ্ছা করে করিনি, বলো আমার বাড়ি থেকে এতটা প্রেশার করছে। আমার কথাটা একটু শোনো, তুমি এতটা ভেঙে পড়ছো কেন? তুমি এটা রাখো, আমি আসছি। কিছু মনে করো না, পারলে আমায় ক্ষমা করে দিও, কারণ আমি এটা নিজের থেকে করতে চাইনি। আমার মা বাবা না বলে আমি এটা করতাম না। তুমি কি চলে যাবো? কি হলো? আরে কথাটা তো শোনো, তুমি কোথায় যাচ্ছ? বাড়ি চলে যাও। একটা কথা বলবো? কি বলবে আবার? যা বলার তো বলেই দিয়েছে। প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছিলাম মানে? এত জলদি মারলে কেন? আমার জ্বালা করছে গালটা, দেখো ক্যামেরা ওখানে। কোথায় ক্যামেরা? ভালো করে দেখো। তুমি প্র্যাঙ্ক চালান কবে করলে?
কোনো প্র্যাঙ্ক চ্যানেল খুলিনি। তোমার তোমার ইউটিউব উপর আগে চ্যানেল আমি কোথায়? কখনো প্র্যাঙ্ক করেছি, ফার্স্ট টাইম প্র্যাঙ্ক। তুমি এত জোরে কেন মারলে বলো তো? মারবো না, কি করবো? তুমি কি বলছো এইসব এসে? তুমি ভালো করে জানো আমার মাথা এমনি ঠিক নেই। তোমার মাথা প্রবলেম হচ্ছে, অ্যাবনর্মাল হয়ে গেছে। তুমি জানো না আমার বাড়ির পরিস্থিতি কোন সমস্যার মধ্যে আমি আছি। সরি, কিছু মনে করো না। কিছু মনে করবো না। আমার কিছু বলে দাও ওখানে। কি বলবো আমি? কেমন লাগলো তোমার? আমার তো একদমই ভালো লাগে। আপনারা দেখলেন তো তোমাকে কি জোরে চটটা মারলো। মার খাওয়া কাজ করলে এরকমই হয়। এই জন্যই ভয় লাগছিল প্র্যাঙ্কটা করতে। দাগ দাগ পড়ে গেছে। ঠিক আছে, আর করবে এরকম প্র্যাঙ্ক করবে? আচ্ছা, আপনারা সকলেই দেখলেন ওর রিঅ্যাক্টটা কেমন ছিল, বা ভিডিওটা করে কেমন হলো। একটা ঝড় বয়ে গেল পুরো। আমি আর নেক্সট টাইম কিছু করতে চাই না, এখানেই স্টপ। সবাই ভালো থাকবেন। লাইফের ফার্স্ট টাইম আমার সাথে কেউ প্র্যাঙ্ক করলো, সেটা আবার তুমি। আর এরকম একটা রিঅ্যাক্ট করেছে। নেক্সট টাইম আর তোমার মনে হচ্ছে না দিন দিন তুমি ভালো অভিনয় করে শিখে গেছো? আর কেউ দেখবে না কিন্তু এখানে। টাটা করে দাও, টাটা।